সকালবেলায় ঘুম থেকে উঠে একজন একজনকে দেখলে জয়নিতাই বলবেন, যদি বলতে না পারেন রাধে রাধে বলবেন, হরে কৃষ্ণ বলবেন। এই দিয়ে তাকান, ছোট্ট বাচ্চাগুলোকে শিখিয়ে দেবেন, বাড়িতে কেউ এলে, কুটুম্ব হোক আত্মীয় হোক, কেউ বাড়ি আসুক, সবাইকে বলবেন একই কথা, কি বাচ্চা বলবে জয়নিতায় জয়নিতায় হরে কৃষ্ণ, নমস্কার বলা দরকার নেই, কি বলবে জয়নিতায় হরে কৃষ্ণ। ছোট থেকে বাচ্চাকে অভ্যাস করান, আপনার বাচ্চা ভালো হয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে বসে আছেন শান্ত মনে একভাবে ভগবানের রূপ গান বড় কঠিন গান, আমি খুব সহজ করে ব্যাখ্যা করব, আপনারা একটা একটা করে শুনবেন, মন দিয়ে শুনবেন। আপনাদের বাচ্চাগুলোকে প্রথম ভালো করতে হবে। আপনারা যারা হাততালি দেবেন তাদের জন্য তৈরি হয়ে থাকুন, শুধু বলে যাই, আপনাদের বাচ্চাগুলোকে ভালো করতে হবে। আস্তে, আপনাদের বাচ্চাগুলোকে ভালো করতে হবে। কেন বলুন তো? রামকৃষ্ণ পরমহংসদেব বলেছে, বাচ্চার মনটা কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। ছেলেকে যখন শিক্ষা দেবেন বাচ্চা থেকে দিন, ছেলে বড় হয়ে গেলে আর শিক্ষা শুনবে না, ও আপনার কথা শুনবে না। আপনাদের কাছে নিবেদন, বাচ্চার হাতে মোবাইল দেবেন না। যদি কোনো বাচ্চাকে মোবাইল দেন কার্টুন দেখতে, ও বড় হয়ে কার্টুন হয়ে যাবে, ভালো ছেলে তৈরি হবে না। এই দেখুন, চাণক্য পণ্ডিত বলেছে, বাড়িতে 5 বছর পর্যন্ত বাচ্চাদের কোনো দোষ ধরবে না, খেলবে পড়বে ভাঙবে কিচ্ছু বলবে না, কিন্তু 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে শাসনের চোখে রাখবে, নইলে বিগড়ে যাবে। যারা বাবা মা এসছেন খুব মন দিয়ে শুনে যাবেন কথাগুলো, কি বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, 5 থেকে 15 পর্যন্ত ছেলে মেয়েকে একবারে শাসনের চোখে রাখবেন, মোবাইল দেবেন না হাতে, একবার লাল চোখে রাখবেন। এ দায়িত্ব মায়েদের, কিন্তু বাবারা বাইরে থাকে, মায়েরা লাল চোখ দেখাবেন, ছেলে ঠিক থাকবে। যখনই ছেলে মেয়ের বয়স 16 পেরিয়ে যাবে, পুত্র মিত্র বদাচরিত, তখন বাবা মার সম্পর্ক হবে কি একবারে বন্ধুর মতো। মেয়ের বয়স 16 পেরিয়ে গেল, আপনি বন্ধু হয়ে যান মেয়ের সঙ্গে, ছেলের বয়স 16 পেরিয়ে গেল, আপনি বন্ধু হয়ে যান, পুত্র মিত্র বদাচরিত। কে বলেছে? চাণক্য পণ্ডিত বলেছে। এই জন্য আপনাদের বলি, যারা ইস্কন মন্দিরে গেছেন, নবদ্বীপ ইস্কন মন্দির, মায়াপুরে গেছেন, তারা দেখতে পাবেন শিল প্রভুপাদের মূর্তি আছে। এই বাবারা যারা আছেন তারা বাবারা দেখে নিচ্ছে, বলুন বাবারা যারা আছেন তারা জেনে নিন, বাবারা কিভাবে কৃষ্ণ ভক্ত হতে পারবেন, বাচ্চাকে করবেন। লক্ষ্য করুন, শিল প্রভুপাদের বাবা কলকাতার মানুষ ছিল, শিল প্রভুপাদ তখন এইটুকু, তার বাবার কত দায়িত্ব দেখুন, শুধু কৃষ্ণ ভক্ত হয় নাই। আপনারা যারা এতগুলো বাবা এসছেন তাদের কত দায়িত্ব আছে দেখুন। শিল প্রভুপাদ রাস্তায় খেলা করতো, আর তার বাবার দরজায় বসে থাকতো, কোনো বৈষ্ণব পেরিয়ে গেলেই বলতো, এই দিকে একবার আসুন, এই দিকে একবার আসুন। কি হয়েছে বলবেন তো, একবার আসুন, একবার আসুন, বসুন, আপনার পাটা ধুয়ে দিই। পা ধুয়ে দিত, চরণ ধোয়া জলটা রাখতো, নিয়ে ছেলেটাকে ডেকে বলতো, এই এদিকে আয় খোকা, এদিকে আয়, প্রণাম কর, প্রণাম কর। যখনই খোকা প্রণাম করতো, শিল প্রভুপাদ ওই বৈষ্ণবকে প্রণাম করতো, তখন তার বাবা বলতো, একবার আমার ছেলের মাথায় হাত দিয়ে বলে দাও যেন কৃষ্ণের কৃপা হয়, একবার আমার ছেলের মাথায় হাত দিয়ে বলে দাও যেন রাধারানীর কৃপা হয়। ওরে বাবা, বাবার এরকম চেষ্টা ছিল বলে তো শিল প্রভুপাদ আজকে বিশ্ববিখ্যাত হয়েছিল। আপনারা যারা বাবা হয়েছেন, ছেলের প্রতি দায়িত্ব এই নয় যে টাকা রোজগার করা মেশিন তৈরি করবেন কিংবা প্রচুর টাকা ছেলের জন্য রেখে দেবেন, এটা আপনার ভবিষ্যৎ নয়। ছেলেকে কৃষ্ণ ভক্ত তৈরি করে গেলেন, শান্তিভাবে মরতে পারবেন। আমার ছেলে মাতাল নয়, কৃষ্ণ ভক্ত, শান্তিতে জীবনযাপন করবে, য টাকা রোজগার করবে, সাধুগুরু বৈষ্ণবকে সেবা দিয়ে জীবনটাকে সুন্দর করার চেষ্টা করবে। পরশু তারিখে একজন ভদ্রলোক এখানে আসামেই আমাকে একজন ভদ্রলোক পরিচয় করে বলছেন, প্রদীপবাবু আপনার কীর্তন গত বছর গোসানিমারিতে শুনেছিলাম, আপনার সঙ্গে পরিচয় হয়েছিল, মনে আছে? আমার মামার তো মনে নেই, কতজনকে দেখছি। আচ্ছা দাদা ভালো আছেন? বলে হ্যাঁ। আমার আর কোনো চিন্তা নেই। বলে কেন? আমার ছেলের জন্য আমি 2 কোটি টাকা রেখে দিলাম, মরে গেলেও শান্তি, ছেলে বসে বসে খাবে, রোজগার করতে হবে না। আমার দাদা, ছেলের জন্য 2 কোটি টাকা রাখলেন, ছেলেকে কেমন তৈরি করলেন? এইরকম না, যদি আপনি এইরকম তৈরি করেছেন তো একবার 2 কোটি মানে কি 10 কোটি হরিবোল হয়ে যাবে। আজ 2 কোটি তৈরি করতে পারেন, 2 কোটি টাকা না দিয়ে যদি কৃষ্ণ ভক্ত তৈরি করতে পারেন, ও কি করবে জানেন? য টাকা রোজগার করবে সৎ পথে ব্যয় করবে, আপনার মৃত্যুর পর আপনার সাধ্য কার্য সুন্দর করে করবে। আর নইলে দেখবেন আপনার ছেলে যদি মাতাল হয়ে যায় আপনার মৃত্যুর পর, ও দল বেঁধে যাবে, শ্মশানে পুড়বেন একদিকে, অর্ধেক পুড়লেন কিনা চিন্তা নেই, ও তখন বোতল পার্টির সঙ্গে বসে যাবে। এর নিয়ম, যদি আপনি সেরকম তৈরি করবেন আর কি। এই জন্য শুধু কীর্তন কীর্তন নয়, সমাজ পরিবর্তন বটে। আপনার সবাই মিলে একসঙ্গে 10এ 5-এ আহা, মায়েরও দায়িত্ব আছে। হিরণ্যকশিপু যুগ যুগ ধরে অন্যায় করেছে ভক্ত প্রহ্লাদের বাবা, তার ছেলে ভক্ত প্রহ্লাদ ভক্ত হলো কেন? মা কয়াধুর জন্যে।
মা কয়াধু গর্ভে বাচ্চা থাকাকালীন, প্রহ্লাদ থাকাকালীন বৈষ্ণবের চরণ সেবা করেছিল। মায়েরা আজকে যারা কীর্তন শুনছেন ভক্তি ভরে, আমি 100% গ্যারান্টি দিলাম, আর এই শুদ্ধ একদিন পাবেন, আপনার ছেলে কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। তখন আপনার মনের মধ্যে আনন্দ হবে। আজকে যেটা করছেন আপনার সংসারে মঙ্গলের জন্য করছেন, আপনার সন্তানের মঙ্গলের শুধু নয়, আপনার সংসারে মঙ্গলের জন্য করছেন। এই জন্য নিবেদন রইল আপনাদের কাছে, ছেলে মেয়েকে ভালো তৈরি করে যান, কৃষ্ণ ভক্ত তৈরি করে যাও। কেন? কুলং পবিত্রং জননী কৃতার্থা। যদি কোনো ছেলে জন্ম নেয় কৃষ্ণ ভক্ত, মায়ের গর্ভটা সুন্দর, মায়ের কুলটা বংশটা ভালো হয়ে যায়, পৃথিবী মা পর্যন্ত আশীর্বাদ দেবে আপনাকে। কেন? পৃথিবীর মাটিতে, পৃথিবী মায়ের মাটিতে কত পাপী পা দিচ্ছে, পৃথিবী মা কষ্ট পাচ্ছে। যদি কোনো জননী কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেয়, সেই সন্তানের পদধূলি যদি পৃথিবীতে মাটিতে পড়ে, পৃথিবী মা তাকে আশীর্বাদ দেয়, মা গো তোমার গর্ভ ধন্য হয়ে গেলে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিয়ে আমার জীবনটাকে আমাকে শীতল করে দিন। আপনি পৃথিবী মায়ের কাছে পর্যন্ত আশীর্বাদ পেয়ে